সূরাতুল ইনশিকাকি মাক্কিয়াহ। সূরাতুল ইনশিকাক হিজরতের পূর্বে অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু আয়াত আছে যেগুলো একটু উচ্চারণে কঠিন। এই আয়াতগুলো ইনশাল্লাহ আমরা বারবার পড়ার চেষ্টা করব যাতে করে আমাদের মুখে উঠে আসে। প্রথমে আপনি বানান না করে একটা একটা করে হরফ মিলিয়ে মিলিয়ে পড়েন। যেমন আমি দেখাচ্ছি, এভাবে পড়বেন। ই, দাস, সা, মা, উ। উগে সাত, এভাবে পয়েন্ট দেখি একটু। ইদাস সামা ইদাস সামা উনশাক্কাত ওয়া আযিনাত লিরাব লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত وأذنت لربها وحقت يا أيها الإنسان إن إنك إنك كادح إلى ربك كدحا فملاقيه وأما من أوتي كتابه بيامه بيام بيامه বিয়ে মিনিহি। بيامينه فسوف يحاسب حسابا يسير ইয়াসিরা। يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى نعيرا ওয়ায়াসলা, সিন, ويص ওয়ায়াসলা সাঈরা। ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفر بالشفق بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن
لا يسجدون এখানে করি আ, আগে হামজা পরে আইন। করি আলাইহিমুল কুরআনু, আরেকবার। ওয়াইদা وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت। إذا السماء انشقت এখানে ইখফায়ে হাকিকির গুণা হবে। إذا السماء انشقت إذا السماء انشقت وأذنت لربها وحقت. وإ- وإ- وإذنت لربها وأذنت 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 لربها وحقت وإذا الأرض مدت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأل وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه 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 মধ্যে আরজি হবে। মদের হরফের পরের হরফে আমরা থামছি। إنك كادح إلى ربك كدحا فملاقيه. إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه بيمين بيا بيمينه হ্যাঁ, ইয়ামিন শব্দের অর্থ হলো হাত। ইয়ামিন মানে কি? حد হাত, ডান হাত। ইয়ামিন শব্দের অর্থ ডান হাত। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বি হলো দ্বারা, যার আমল নামাটা তার ডান হাতে দেওয়া হয়।
দ্বারা আমার না ভালো হবে আর কি। বিয়ামিনি, আরেকবার পড়ি আমরা। فأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. فسوف يحاسب حسابا يسيرا এখানে তানবিনের পরে ইয়ে আসছে, ইদগামে বা গুণা হবে, এবং নাক থেকে একটু সময় নিয়ে গুণা করতে হবে। فسوف يحاسب حسابا يسيرا. فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره وأما من أوتي كتابه وراء ظهره وراء মধ্যে মুত্তাসিল, একই শব্দে মদের হরফের পরে হামজা আসছে, একটু টানতে হবে 4 আলিফ পরিমাণ, এটা ওয়াজিব। وأما من أوتي كتابه وراء ظهره وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا فسوف يدعو ثبورا ويصلى سعيرا. ويصلى سعيرا إنه كان في أهله مسرورا. إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور. إنه ظن أن لن يحورا يحور. يحور হুম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইদগামের যে দুটো প্রকার আছে, ইদগামে বাগুন্না এবং বেলাগুন্না বা বেগুন্না বলা হয় আর কি, দুইটা উদাহরণ প্রায় একসঙ্গে আছে। প্রথমটা হলো এখানে আন, তারপরে লান, নুন সাকিনের পরে লাম আসছে। আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে লাম অথবা র এলে নুন সাকিন বা তানবিনকে পরবর্তী হরফের সঙ্গে মিলিয়ে দিয়ে পড়তে হয় গুন্না ছাড়া। এখানে আমরা গুন্না ছাড়া পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার নুন সাকিনের পরে ইয়ে আসছে, যেখানে ইদগাম হবে। তো প্রথমটাকে দ্রুত মিলিয়ে পড়ে পরেরটাকে নাকের ভিতর ধরে পড়তে হবে। إنه ظن أن لن يحور. إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا. بلى إن ربه كان
كان به بصيرا فلا أقسم بالشفق فلا أقسم بالشفق فلا أقسم بالشفق فلا أقسم بالشفق والليل وما وسق والليل وما وسق والقمر إذا اتسق والقمر إذا والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق لا ترك لا ترك لا تركبن كبن طبقا 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 عن طبق আমরা দেখতে পাচ্ছি একই আয়াতের মধ্যে তিন ধরনের গুণনা আসছে। প্রথমটা হলো ওয়াজিব গুণনা, নুন সাকিন নুন অথবা মিম হরফের উপরে তাসদিদ হলে গুণনা হবে, সেই হিসেবে গুণনা ওয়াজিব। পরবর্তীতে আবার তবাকন, নুন সাকিন বা তানবিনের পরে ইজহার, হামজা হা আইন হা গাইন খ, বা হামজা হা হা খ আইন গাইন, এই ছয় হরফের থেকে কোনো একটি হরফ এলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, ইজহার। আবার নুন সাকিনের পরে ত আসছে, আমরা জানি ত হলো ইখফা, সেই হিসেবে ইখফার গুণনা হবে। একই আয়াতের মধ্যে তিনটা গুণনা একসঙ্গে আমাদের মস্ত হয়ে যাচ্ছে। لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون وإذا قرئ وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون মাশাআল্লাহ। এই সূরাগুলো ঠিকভাবে বারবার পড়লে এবং মাস্ক করলে আমাদের ফাতিহাতুল কিতাবে যে আমরা কাওয়ায়েদ গুলো পড়েছি, নুন সাকিন তানবিনের চারটা নিয়ম, মিম সাকিনের তিনটা নিয়ম, মদ, ওয়াজিব গুন্না, লিন ইত্যাদি আমাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।
শুধু একটু বারবার পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে তাজবিদের সাথে বারবার তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। তো এই যে সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বার্তা দিচ্ছেন, সংক্ষিপ্ত ভাবে বলা যায়, তো আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে কিয়ামত দিবসের দিনে কি ভয়ঙ্কর ভীতিকর অবস্থা হবে সেই বর্ণনা দিয়েছেন। নবী করিম এই সূরার শুরুতে বলেছেন, ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ বা আসমান বিদীর্ণ হবে, ফেটে যাবে, বিদীর্ণ হবে, ফেটে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহ তাআলা যে আদেশ, এই আদেশের অনুমতি প্রাপ্ত হবে আকাশ। ওয়া আযিনাত লিরাব্বিহা, আপন পালনকর্তার অনুমতি সে পালন করবে। ওয়া হুক্কাত, আর অবশ্যই এটা তার পালন করারই কথা। তো আকাশ বিদীর্ণ হবে, জমিনকে প্রসারিত করা হবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে প্রসারিত করা হবে, আরো ছড়িয়ে দেওয়া হবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং জমিন তার মাঝে যা কিছু আছে সবকিছুকে ফেলে দেবে, মানে উগলে ফেলবে আর কি। ভিতরে যা আছে তা বের করে দেবে। ওয়া তাখাল্লাত, এবং সে খালি হয়ে যাবে। আর জমিন এমনটা যে করবে, এটা তার রবের আদেশে, আর এমনটা করার কথাই তার ছিল। আর সমস্ত মাখলুক, আসমান জমিন, সবাইকে যে যে হুকুম করা হবে সে হুকুম তারা তামিল করবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা বলার পরে মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, নিশ্চয়ই, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, নিশ্চয়ই তুমি তো তোমার পালনকর্তার জন্য, তোমার পালনকর্তার জন্য অনেক চেষ্টা করছো। শেষ পর্যন্ত তুমি তার সাক্ষাৎ অবশ্যই করবে, সাক্ষাৎ অবশ্যই করবে, তার মোলাকাত অবশ্যই তুমি পাবে। সুতরাং যখন তার মোলাকাত পাওয়ার সময় হবে, যেদিন, সেদিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব সহজ হবে। আর যাদের আমল নামা বাম হাতে হবে, তার আলোচনা পরে আসছে মাঝখানে, হিসাব সহজ হবে, এবং তার আপন পরিবারের কাছে সে আনন্দিত অবস্থায় ফিরে যাবে, এবং সে বা এই আনন্দের সঙ্গে বলতে থাকবে যে আমাকে, আমার হিসাবকে সহজ করা হয়েছে। সে আনন্দিত অবস্থায় পরিবারের কাছে ফিরে যাবে। আর যার আমল নামা দেওয়া হবে পিছের পেছন দিয়ে তার উদ্দেশ্য বাম হাতে আমল হবে। কিন্তু কোনো জিনিস সামনাসামনি দেওয়া, এটা সম্মানের বিষয়। আর কোনো জিনিসকে যদি পেছনে দিয়ে দেওয়া হয় তাহলে এটা অসম্মানের বিষয়। স্কুলের প্রতিযোগিতা হোক বা যে কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হোক, যদি সামনাসামনি পুরস্কার বিতরণ দেয় তাহলে এটা বেশি সম্মানের বিষয়। আর যদি কেউ পেছনে দাঁড়িয়ে আছে, তার পেছন দিয়ে তাকে দেওয়া হলো, তাহলে এটা হবে লাঞ্ছনার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে লাঞ্ছনার কথা বলেছেন এভাবে, যে যার আমল নামা হবে পিছনে পেছন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে কি করবে, সে ধ্বংসকে ডাকতে থাকবে। আর সে ইয়াসলা সাইর, সাইর মানে জ্বলন্ত আগুন, উদ্দেশ্য জাহান্নাম, জাহান্নামে সে প্রবেশ করবে। সে দুনিয়াতে তার পরিবারের মধ্যে ছিল বেশ আনন্দিত। সে মনে করেছিল যে আল্লাহ ইয়াহুর, হাওয়া ইয়াহুর ও শব্দের অর্থ হলো মানে ধ্বংস হওয়া। সে মনে করেছিল যে সে কোনোদিন ধ্বংস হবে না।
আল্লাহ তাআলা বলছেন, বালা, কিছুতেই নয়, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয় তার পালনকর্তা তাকে বাসীরা, তার সমস্ত কিছু দেখছেন। আচ্ছা, হারায় হলো তো ফিরে যাওয়া। হারায় হলো অর্থ কি বললাম? ফিরে যাওয়া। নিশ্চয় সে ধারণা করেছিল যে সে কখনোই ফিরে যাবে না, মানে সে সারা জীবন দুনিয়াতেই থাকবে, তার রবের কাছে ফিরে যাবে না। এ বালা দ্বারা তার আগের কথাকে নাকচ করে দেওয়া হলো যে না, এমনটা কখনো নয়, সে কেন ফিরে যাবে না, বরং ওর রব তো ওকে ভালো করে দেখতেন। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই তার রব তার সমস্ত কিছু দেখতেন। এরপরে আল্লাহ তাআলা শপথ করছেন, ফালা উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করছি শাফাকের। শাফাক বলা হয় আমাদের যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পরে দেখবেন পশ্চিম আকাশ লাল হয়ে থাকে, থাকে না? পশ্চিম আকাশ লাল হয়ে, হুম হুম। তো পশ্চিম আকাশে যে লাল আভা আছে, লালিমা বলা হয় এটাকে। এই লাল আভাটা যখন অদৃশ্য হয়ে সাদা আভা প্রকাশ পায়, তখন মাগরিবের নামাজ শেষ হয়ে এশার নামাজ শুরু। তো আমাদের যে মাগরিবের ওয়াক্ত আছে, সময়, এই মাগরিবের ওয়াক্ত শুরু হয় কিভাবে? সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে। সূর্য অস্ত যায়, মাগরিবের সময় শুরু হয়। তো এই সময়টা থাকে, এই সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? বলা হচ্ছে যে ওই লাল যে আভা আছে, ওই লাল আভা যখন অদৃশ্য হয়ে যাবে, তখন মাগরিবের সময় শেষ হয়ে যাবে। এরপরে যখন সাদা আভা আসবে, তখন এশার সময় শুরু হবে। আর এটা হলো আমাদের মতামত। তো এই সময়টা প্রায় 1 থেকে সোয়া ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিটের মতো। ফজরের সময় যেমন 1 থেকে 15 মিনিট, 17 মিনিটের মতো। 1 ঘন্টা 17 মিনিট, ঠিক মাগরিবের সময়টা একই রকম। আল্লাহ তাআলা এখানে সন্ধ্যাকালের যে লালিমা আছে, এই লালিমা শপথ করে বলছেন, ফালা উকসিমু বিশ-শাফাক, অতএব আমি শপথ করছি, কসম করছি সন্ধ্যা কালের লাল আভার, এবং শপথ করছি ওয়াল লাইলি, এবং রাতের শপথ। এখানে ওই আগেরটার উপরে এটা আতফ হবে, আতফ মানে সংযুক্ত হবে আগেরটার উপরে, আগেরটার জিনিসটা ফিরে আসবে। তার মানে ফালা উকসিমু বিল লাইল, এবং রাতের শপথ করছি, ওমা ওয়াসাক, এবং যা কিছু রাত জড়িয়ে রাখে, রাত যা কিছুকে জড়ো করে রাখে সেগুলোর। রাত কি জড়ো করে রাখে? রাত জড়ো করে রাখে অন্ধকার। রাতে দেখা যায় আকাশে চাঁদ, দেখা যায় তারকা নক্ষত্র রাশি, অনেক কিছুকে রাত জড়ো করে রাখে। অল কমার, এবং চাঁদের, ইত্তাসাক মানে পরিপূর্ণ হওয়া, যখন চাঁদ পরিপূর্ণ হয়। চাঁদ পরিপূর্ণ হয় কবে? পূর্ণিমার রাত যখন হয়, 14 তারিখ 15 তারিখ রাত, ওই সময়ের, মানে যখন চাঁদের শপথ, যখন তা পুরোপুরি পূর্ণ হয়। চাঁদ তো প্রথমে ওঠে কিসের মতো? খেজুরের একেবারে জরাজীর্ণ ডালের মতো বাঁকা হয়ে। এরপরে ধীরে ধীরে তা পরিপূর্ণ হয় 14 15 তারিখ পর্যন্ত, একেবারে স্পষ্ট পূর্ণিমা দেখা যায়। এরপরে গিয়ে ধীরে ধীরে তা আবার ছোট হয়ে যায় এবং অদৃশ্য হয়ে পুরা পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে চাঁদের শপথ করেছেন, বিশেষ করে পূর্ণিমার চাঁদ। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। এরপরে আল্লাহ তাআলা বলছেন মানুষদেরকে লক্ষ্য করে, তোমরা অবশ্যই অবশ্যই তারকাবুন্না,
রাকিবের কেবল আরোহণ করা, তোমরা অবশ্যই অবশ্যই এক ধাপ এক ধাপ করে আরোহণ করতে থাকবে, এক ধাপ থেকে আরেক ধাপে আরোহণ করতে থাকবে। সেদিন যার যেরকমটা আমল নামা হবে, ওই রকম আমল নামা অনুযায়ী সে তার যে বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান, সেদিকে তারা উঠতে থাকবে। ফামা লাহুম লা ইউমিনুন, সুতরাং তাদের কি হল? লা ইউমিনুন, তারা ঈমান আনে না। আর যখন তাদের কাছে কোরআন মাজিদ পাঠ করা হয়, তারা সিজদা করে না, কোরআন মাজিদের সামনে তারা মাথা নত করে না, বরং ওই সব ব্যক্তি যারা কুফরি করেছে তারা তো দিব, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহু আ'লামু বিমা ইউউন, অবশ্যই আল্লাহ তাআলা তারা যা কিছু অন্তরে, তাদের অন্তরে যা কিছু ভরে রাখে, ভরে ভরে রেখেছে বা ভরে রাখে, আল্লাহ তার সম্পর্কে সম্যক অবগত আছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অতএব হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক শাস্তি। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে আজরুন, এমন প্রতিদান যা গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন, যাকে কাটা হয়নি, একেবারে পরিপূর্ণ ইনটেক প্রতিদান তাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা পরিপূর্ণ সূরার মধ্যে 24টা আয়াতের মধ্যে প্রথমে যেই শেষের দিকে যে কথাগুলো বলেছেন, যে কাফেররা মিথ্যা প্রতিপন্ন করে আর ইমানদার এবং সৎ কাজ যারা করে তারা সত্য প্রতিপন্ন করে, এগুলো হলো মূল। আর বাকি এই কথাগুলোকে আরো শক্তপোক্ত করার জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা যে কসম করেছেন, যে কথা বলেছেন, এগুলো আরো শক্ত। এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কোরআন মাজিদকে বিশ্বাস করতে হবে। কিয়ামত যে হবে এটা অবশ্যম্ভাবী, এ সম্পর্কে আমাদের ঈমান পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইনশিকাক থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করুন। আর অবশ্যই আমিন। আমরা যেন এই সূরাগুলো ভালো করে পড়ি, এই সূরাগুলো বিশেষ করে শুদ্ধ করে পাঠ করতে হবে। এবং যখন আমরা সূরাগুলো পাঠ করব, আমি আগেও বলেছিলাম যে শব্দগুলো আছে, এই শব্দগুলো নোট করা, যেমন সামা মানে আকাশ, আরদুন মানে পৃথিবী। এই শব্দগুলো মুখস্থ রাখলে আমাদের পড়ার সময় এগুলো বারবার যখন পড়বেন, দেখবেন যে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে পড়ার মধ্যে, একটা একটা আপনার দোতনা সৃষ্টি হচ্ছে। ফলে কি হবে, আপনার অজান্তে আপনার পড়ার মধ্যে তাওয়াজু পয়দা হবে, খুশু খুজু পয়দা হবে, আপনি বিনয় নম্রতার সঙ্গে একাগ্রতার সাথে তেলাওয়াত করতে পারবেন। এই জন্য শব্দগুলো আমাদের বেশি বেশি করে মাথায় রাখা এবং মুখস্থ রাখা, যে আল্লাহ তাআলা যে এখানে এই কথাগুলো বলছেন, এটা যদি আমাদের ধারণা থাকে তাহলে পড়তে অনেক সুবিধা হবে। আর এই সূরাগুলো আয়াত যেহেতু ছোট ছোট, আমরা চেষ্টা করি বারবার পড়তে পড়তে 5 আয়াত হোক, 3 আয়াত হোক, মুখস্থ করে নাও। তাহলে আমাদের একটা সূরা দিয়ে অনেক নামাজ কালাম পড়া যাবে, সহজ হবে এগুলো। আল্লাহ তাআলা আমাদের আমল নামা ডান হাতে দিন, আমাদের হিসাবকে সহজ করুন। আমরা এই দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীর, হাসিবনি, আমার হিসাবকে আপনি সহজ করুন। এই দোয়াটা আমরা করতে পারি বারবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইনশিকাকের যে সার নির্যাস, সার সংক্ষিপ্ত কথা বলা হলো, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা গড়ার, আমাদের পরিবার, মহল্লা, রাষ্ট্রকে গড়ার তৌফিক দান করুন, আমিন। তো আজকে এই পর্যন্তই।